মুসনাদে আহমদের 22,493 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, নবীজি বলেন কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয়, সুম্মা আশা, আবার জীবন ফেরত পেল, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, দ্বিতীয়বার আবার জীবন দিল, সুম্মা আশা, আবার জীবন ফেরত পেল, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, তৃতীয়বারের মতো আবার আল্লাহর রাস্তায় জীবন দিল। নবীজি বলেন সুম্মা আশা, আবার জীবন পেল। বলেন তো কয়বার জীবন দিল আর কতবার জীবন পেল? 3 বার জীবন দিল আল্লাহর রাস্তায়, 3 বার কি করলো? জীবন পেল। নবীজি বলেন মা দাখালাল জান্নাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়াকদিয়া আদাইনাহু, যতক্ষণ পর্যন্ত বান্দার হক আদায় না করবে। শত সহস্রবার জীবন দিতে পারেন, মক্কা মদিনায় বারংবার হজ উমরা করতে পারেন, মক্কা মদিনায় রমজানের শেষ দশকে আপনি ইতিকাফ করতে পারেন, সকল গুনাহ নবীজি বলেন ক্ষমা হয়ে যাবে ইল্লা দাইন। তবে মানুষ যদি আপনার কাছে পায়, মানুষের পাওনা যদি আপনি পরিশোধ না করেন, তাহলে আপনার জিন্দেগির গুনাহ মাফ হইতে পারে, বান্দার হক কখনো মাফ হবে না। মুসলিম শরীফের ভিন্ন হাদিসে আছে, নবী যখন কোনো জানাজার নামাজে আসতেন, আচ্ছা বলেন তো নবীজি কার জানাজায় আসতেন? সাহাবীদের। বলেন না বাবারা, বলেন না, কার জানাজায় আসতেন? নবী যখন সাহাবীদের জানাজায় আসতেন, জানাজার নামাজের আগে নবী জিজ্ঞেস করতেন তার উপর ঋণ আছে কিনা। ঋণ যদি থাকে তাহলে পরিশোধ করবে কে? জিম্মাদার কে? যদি তার কোনো ওয়ারেস এটার জিম্মাদার হতেন, জি হুজুর আমার বাবা আমার ভাই, আমি তার ঋণ পরিশোধ করব, তো নবীজি জানাজার নামাজ পড়াইতেন। আর যদি কেউ তার ঋণের দায়িত্ব না নিতেন, জিম্মাদারি না দিতেন, নবী যেভাবে সোজা আসছিলেন ডাইরেক্ট ব্রেক করতেন বাসার দিকে, নবীজি জানাজার নামাজ পড়তেন না। বাবারা বুঝতে পারছেন বিষয়টা কি জটিল? অহনো কিন্তু জাগাত আইসি না, অহনো জাগাত আসছি না, তো বুঝতেছেন বিষয়টা কি? বলেন বিষয়টা আমাদের একটু ভালো করে বোঝার দরকার না? সাহাবি নবী যাদের জানাজায় আসছেন তারা কি সাহাবি, জানাজার নামাজ পড়তেন না। তাহলে বন্ধুরা আমরা এই পর্যন্ত যা বুঝতে পারলাম, আল্লাহর রাস্তায় জীবন দিলে সকল গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু তার ঋণ মাফ হবে না। বান্দার হক নষ্ট করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আচ্ছা বলেন তো বাবারা, এরকম সুন্নতি দাড়ি হলে আমার মতো টুপি, লম্বা জুব্বা, মাথার ভিতরে রুমাল, অথবা হজ করে এসেছে, কত সুন্দর সেজদা দেয়, তার সেজদা দেখলে মনে হয় জান্নাতের মেহমান, কিন্তু বাড়িতে বলরে ওয়ারিস দিব দূরের কথা, বাড়িতে উঠবার লাগে দেয় না। আপনারা মনে হয় সবাই ঘুমায় রয়েছেন, আচ্ছা না? এটা তো বোন, আর আমার আব্বা যদি আমার ফুফুরে না দিয়ে হ্যাঁ তাহলে আমার তো বুঝে নিব। আরে আমি তো আমার বোনকেই দেই না, তাই না? আর আব্বা যদি ফুফুরটা না দিয়ে থাকে তো প্রশ্নই আসে না। বলেন এই লোকটা যতবার হজ করুক সে জান্নাত পাবে? বলেন না কেন পাবে? জান্নাত পাবে। সূরাতু আল ইমরানের 161 নম্বর আয়াত। রেস্ট রুমে প্রধান বক্তা সহ উলামায়ে কেরাম আছেন, আমার আশেপাশে উলামায়ে কেরাম আছেন, ভুল হবে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাটাক করবেন, যেহেতু বিষয়টা খুব কি জটিল। সূরাতু আল ইমরানের 161 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলেন দুনিয়াতে যে যা চুরি করবে, যে যা আত্মসাৎ করবে, গোপন করবে, সরকারি হোক বেসরকারি হোক, সরকারের হোক জনগণের হোক, কিয়ামতের ময়দানে ওই চুরিকৃত মালটা নিয়ে উপস্থিত থাকবে। যে যা চুরি করবে, আত্মসাৎ করবে, অন্যায়ভাবে বুক দখল করবে, আল্লাহ বলেছেন সূরাতু আল ইমরানের 161 নম্বর আয়াত, ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা,
কিয়ামতের দিন ওই চুরিকৃত মালটা, ওই বাজেয়াপ্ত করা মালটা, ওই কিডন্যাপ করা মালটা হাসরের ময়দানে নিয়ে উঠবে। ওখানে কিন্তু জায়গা তাইছি না, আপনার কি অসুবিধা হইতেছে? হুজুর ভুল হইলে ধরবেন না, পারমিশন দেওয়া আছে। তাহলে এখন প্রশ্ন, হুজুর এই জিনিসটা নিয়ে যে আমি হাসরের মাঠে যাব, এটা কি কতক্ষণ থাকবে, আমার কাঁধে কতক্ষণ থাকবে? এক নম্বর উত্তর হলো যতক্ষণ বিচার না হয়েছে, যতক্ষণ আপনাকে জাহান্নামে ঢুকানো না হয়েছে এতক্ষণ। আর ২ নম্বর সময়ের পরিমাপটা হলো আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের ৪ নম্বর আয়াতে বলেন, কানা মিকদারুহু ৫০ আলফা সানা, ৫০,০০০ বছর চুরিকৃত মালটা কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আমি ইমাম সাহেব যদি মসজিদের সুপারি গাছের সুপারি চুরি করি, তাহলে কি বলেন, ইমাম বললে কি আল্লাহ ছাইড়া দিবে নাকি? আপনারা কি ঘুমায় রয়েছেন নাকি? আচ্ছা যদি সভাপতি চুরি করে, অসুবিধা হইতেছি না আপনার বলতে? যদি কোনো মুসল্লি চুরি করে, যদি মক্কা শরীফের ইমাম চুরি করে, তাহলে কি তার ফলাফল কি? চুরিকৃত মালটা নিয়া কাঁধে নিয়ে ৫০,০০০ বছর দাঁড়িয়ে থাকবে। এই আয়াতের তাফসিরে মাআরিফুল কুরআনের ২১৪ নম্বর পৃষ্ঠা, ২১৫ নম্বর পৃষ্ঠাতে ২টা হাদিস আছে এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ। এক হাদিসে লেখা আছে যে নবীর জমানায় যারা চুরি করছে এদেরকে নবীজি সমাধান দেয় নাই। কারণ কি? পিছনে কিন্তু বলছি সব মাপ, কিন্তু কি নাই, বান্দার হক মাপ নাই। তো আল্লাহ মাপ করবেন না, তো নবী সমাধান দিবে কোথায় থেকে? আর ২ নম্বর হাদিসে বলা আছে কিয়ামতের মাঠে যারা চোরের দলেরা যারা নবীর কাছে যাবে শাফাআতের জন্য, নবী এদেরকে সুপারিশ করবেন না। বলেন বান্দার হক নষ্ট করলে নবীজি দুনিয়াতে বান্দার হক আদায় না করলে এটা সমাধান দিতেন না, দরবার থেকে নবীজি উঠায় দিতেন। আর হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন না। বিষয়টা কি এখন জটিল মনে হইতেছে না সহজ? ঘুমায় থাকলে বলার দরকার নাই। জটিল না সহজ মনে হচ্ছে? জটিল মনে হচ্ছে। তা আসেন এই আয়াতের তাফসিরে মাআরিফুল কুরআনে ২১৪ নম্বর পৃষ্ঠারে উল্লেখ আছে, নবীর জমানার এক মুসলমান, আপনারা সবাই এইদিকে তৈরি হয়েছেন, বক্তা এইদিকে নাকি না আয়া পড়তেছে আরেক বক্তা? ওই তাফসিরের কিতাবে লেখেন নবীর জমানার এক লোক কিছু মাল চুরি করেছিল, গনিমতের মাল চুরি করেছিল। গনিমতের মাল চুরি করার পর হঠাৎ তার ভিতরে ডর ঢুকলো, হায়রে আমি নবীর যুগের মুসলমান, এই যে চুরি করলাম ওইটা নিয়ে তো হাসরের ময়দানে যাওয়া লাগবে। ওই মালগুলা সহ তাফসিরের কিতাবে লেখেন ওই মুসলমান দৌড়াইয়া গেলেন নবীর বাড়িতে, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না ওই মালগুলো আমি চুরি করেছিলাম, ওই মালের মালিক বহু মানুষ, অনেক যোদ্ধারা, অনেক সাহাবায়ে কেরাম, অনেক মুজাহিদরা এই মালের মালিক। নবী গো আপনি সমাধান করে দেন। নবী বলছেন তুমি সমাধান করো, বান্দার হক। হুজুর এটা তো আমি এদের কাছে সমানভাবে বন্টন করে দেওয়া সম্ভব না, কারণ এক একজন এক এক দেশে সম্ভব। নবী বলেন, সাহাবী তোমার পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আমার পক্ষে কিভাবে সম্ভব হবে? মানুষগুলোর টুকায় টুকায় বের করে সমানভাবে বন্টন করে দেওয়া তোমার পক্ষে যেমন সম্ভব না, আমি নবীর পক্ষেও সম্ভব না। আমার সিদ্ধান্ত হলো আমার দরবার থেকে তুমি উঠে যাও, তোমার মতো মুসলমানের কোনো প্রয়োজন নাই। আমি নবীর পক্ষে এটার ব্যাখ্যা দেওয়া, এটার সমাধান করা, এ ব্যাপারে মাসলা ফতোয়া দেওয়া আমি নবীর পক্ষে সম্ভব না। উঠে যা আমার দরবার থেকে বের হয়ে যা, ওই মালগুলো নিয়ে হাসরের ময়দানে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। ইসলামী মহাসম্মেলন মুফতি সাব্বির আহমেদ আল মুর্তজা সাহেব, নারায়ে তাকবীর। বন্ধুরা, চিন্তা করার বিষয়, যে মানুষটাকে নবী তার দরবার থেকে নবী বের করে দিলেন, খেয়াল করেন শুনবেন বাবা, ওই মানুষটারই কিন্তু কালিমার দাওয়াত দিতে গিয়ে নবী কখনো তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদ প্রান্তরে
দন্দন মুবারক শহীদ করেছেন, বদরের প্রান্তরে মাথায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, কখনো হুনাইনে, কখনো খন্দকে, বিভিন্ন যুদ্ধে শত সহস্র হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। কিভাবে একজন কাফেরকে কালিমা পড়াইয়া জাহান্নামের কিনার থেকে জান্নাতের কিনারে নেওয়া যায়। এই মায়ের খায়া দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা হাজার হাজার সাহাবায়ে কেরাম জীবন দিয়া মানুষগুলাকে জান্নাতের কিনারে আনলেন, কিন্তু বিশেষ অপরাধ বান্দার হক নষ্ট করার কারণে এই লোকটাকে নবীজি তার দরবার থেকে বের করে দিয়া বলে দিয়েছেন, পরিষ্কারভাবে লেখা এই তাফসিরের কিতাবে নবী বলছেন, এই মালগুলা নিয়ে তুমি আল্লাহর দরবারে দাঁড়াও, আমি নবীর পক্ষে এটার মাসলা আর সমাধান দেওয়া আমি নবীর পক্ষে সম্ভব না। হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে আর সমাধান নিবা। অন যদি আপনারা কিছু চুরি চুরসামি কইরা যদি ইমাম সাহেবের দাওয়াত দেখা হইয়া 200 টাকা হাত দিয়ে দিয়ে দেন, হুজুর দোয়া না একটু ভালো করে কইেন, বিশাল জামেন, আগে আগে ভালো করে চলছি না, ডানে বামে গেছি হুজুর, আল্লাহু আকবার, একটু ভালো করে দোয়া করবেন হুজুর, ডাইনে বা চলছি। আচ্ছা বলেন তো, আমরার মতো ইমাম না? হ্যাঁ, মক্কা মদিনা ইমাম আইন না খাওয়ায় যদি ভালো করে দোয়া করে কি মাফ হবে? নবী যেহেতু মাফ করেন নাই, সমাধান দেয় নাই, মাসলা ফতোয়া দেয় নাই, এজন্য কোনো আলেমের পক্ষে সম্ভব না কিয়ামত পর্যন্ত যারা বান্দার হক নষ্ট করবে একমাত্র টাকা পয়সা ফেরত দিবেন, নচেত তার থেকে ক্ষমা নেবেন, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই তো গেল 214 নম্বর পৃষ্ঠার হাদিস। 215 নম্বর পৃষ্ঠার হাদিস আরো মারাত্মক। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসটা আবার মুত্তাফাকুন আলাই, রাওয়াহু শাইখান, উলামায়ে কেরাম বুঝবেন, বুখারী শরীফেও হাদিসটা আছে, মুসলিম শরীফেও হাদিসটা আছে, আবার এই তাফসিরের কিতাবেও আছে। 215 নম্বর পৃষ্ঠা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা উলফিয়ান্না আহাদাকুম, আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানে তোমাদের কাউকে যেন এমন না পাওয়া যায়, আলা রাকাবাতিহি বাইরুন, কারো কাঁধে একটা উট চাপানো থাকবে, আলা রাকাবাতিহি ফারাসুন, কারো কাঁধে একটা ঘোড়া থাকবে, আলা রাকাবাতিহি শাতুন, কারো কাঁধে একটা ছাগল চাপানো থাকবে। হুজুর শাতুন অর্থ কি? ছাগল না? হুজুর শাতুন অর্থ কি? ছাগল না? বাইরুন অর্থ কি? উট না? ফারাসুন অর্থ ঘোড়া না? নবী বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের কারো কারো কাঁধে একটা ছাগল থাকবে, কারো কারো কাঁধে একটা উট থাকবে, কারো কারো কাঁধে একটা ঘোড়া থাকবে, আলা রাকাবাতিহি নাফসুন, কারো কারো কাঁধে একটা মানুষ চাপানো থাকবে, আলা রাকাবাতিহি রিকাউন তাখফিকু, কারো কারো কাঁধে মাল সামানার বড় বস্তা কাঁধে থাকবে, আলা রাকাবাতিহি সামিতুন, কারো কারো কাঁধে স্বর্ণ মুদ্রা মাল সামানা থাকবে। এই আগের কথা আল্লাহ যেটা বলছেন, অর্থাৎ যে ছাগল চুরি করেছে তার কাঁধে হাসরের ময়দানে ছাগল থাকবে, মুরগি চুরি যে করেছে মুরগি থাকবে, তাই না? দানের গুছা কাটটা যিনি গরুরে খাওয়াইছেন কুরবানির সময় বেশি দামে বিক্রি করার জন্য, দানের গুছাগুলা থাকবে, দানের বস্তা থাকবে, আম থাকবে, কাঁঠাল থাকবে, দোকানের জিনিস থাকবে। বলে হুজুর আমি তো চুরি করছি না, ওই যে বাজারে নিয়ে টিহা দিছিলেন না, আপনার কাঁধে কিন্তু থাকবে। বুঝতেছেন? বুঝতেছেন? অন্য কিন্তু জাগাত গেছি না, সামনে গেলে বুঝতে পারবেন। তাই নবীজি বলছেন, আমার সাহাবীরা, তোমাদের কাঁধে যেন চুরির মাল না থাকে, যে যা চুরি করবা 50,000 বছর তোমার কাঁধে সেটা ঝোলানো থাকবে। আরে আহা, নবী বলেন, যার কাঁধে চুরি করা মাল থাকবে খুঁজে 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 আমি নবীকে বের করবে। আমি নবীকে যখন পাবে, ওই লোকটা চোর আমার উম্মত, আমাকে ডেকে ডেকে বলবে, ফায়াকুল, আমি নবীকে ডেকে ডেকে বলবে, আগিসনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে একটু সুপারিশ করেন, আমার কাঁধ থেকে আমার চুরিকৃত মালটা একটু নামায়া দেন। আমরা মুসিবতেও পড়লে ভাই সাহেবের কাছে যাই না? মা ঘুমায় রয়েছেন নাকি? ভাই সাহেবের কাছে যাই না? মাতাব্বরের কাছে যাই না? নবী বলেন, আমার উম্মত পেরেশান হইয়া নিরুপায় হইয়া আমারে খুঁজে খুঁজে বের করবে,
খুঁজে খুঁজে বের করে ফায়াকুল, আমাকে ডেকে ডেকে বলবে, আগিসনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমাকে একটু সাহায্য করুন। দেখেন না, যা চুরি করেছিলাম পুকুরের মাছ, হ্যাঁ, যে যা চুরি করেছিল হুজুর, এগুলো তো আমার কাঁধে, আপনি একটু আল্লাহরে বললে একটু নামায় দেন, একটু সুপারিশ করে দেন, একটু ফাঁক খুঁজা বের করেন, আমি ফাঁকে দিয়া জান্নাতে যাইগা। নবী বলেন, আমার উম্মত যখন এভাবে আমাকে এসে ডাকবে, আমার কাছে সাহায্য চাইবে, ফাকুল, তখন আমি আমার সেই উম্মতকে বলবো, লা আমলিকু লাকা শাইআ, তোমার জন্য সুপারিশ করা দূরের কথা, আল্লাহর কাছে কথা বলার চান্স আমি নবীর নাই। আপনারা গজল গাইন না গর্ব বয়া, দয়ালো নবী প্রেমর ছবি সুপারিশ করিবেন গো। সুপারিশ করবো নাকি? হ্যাঁ করবো, যারা ভালো। গুনাহগার বলতে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হেই গুনাহগার। আত্মসাদের গুনাহগার কেনা। নবীজি বলবেন, লা আমলিকু লাকা শাইআ, তোমার ব্যাপারে সুপারিশ করবো দূরের কথা, তোমার ব্যাপারে কোনো কথা বলার চান্স আমি নবীর না। কাদ আবলাগতুকা, দুনিয়ার সমস্ত বিধিবিধান তোমাদের কর্ণকহর পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। সাহাবাই কারাম তাবিনদের কাছে, তাবিনরা তবে তাবিনদের কাছে, তারা আইম্মায়ে মুস্তাহিনদের কাছে, এভাবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়ারা উম্মতের কানে কর্ণকহর পর্যন্ত সমস্ত মাসায় পৌঁছে দিচ্ছে। সে কথাটাই নবী বলবে, কিয়ামত পর্যন্ত আমার ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামরা যে আমার দায়িত্ব দিয়েছিলাম, তারা সমস্ত দায়িত্ব পালন করতে গিয়া তোমাদের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছিল। কদ আবলাগতুকা, সমস্ত বিধিবিধান তোমাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়েছে। সুতরাং দুনিয়াতে যেভাবে আমি বান্দার হক নষ্টকারীকে আমি জায়গা দেই নাই, সমাধান দেই নাই, হাসরের ময়দানেও এমন গুনাহগারের জন্য, বান্দার হক নষ্টকারীর জন্য সুপারিশ করা তো দূরের কথা, আল্লাহর কাছে কোনো কথা বলার চান্স আমার জন্য আল্লাহ রাখেন নাই। হাদিসটা কিন্তু বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, তাফসিরে মারিফুল কোরআনে আছে, আরো বিভিন্ন হাদিসের কিতাবে আছে। সবগুলা কিতাবের নাম বলার সময় মতো আমার হাতে নাই। বন্ধুরা, তাহলে কি বুঝতে পারলাম? বান্দার হক নষ্ট করলে দুনিয়াতে সমাধান নাই, আখেরাতেও সমাধান নাই। এখন কেউ বলতে পারে যে হুজুর আপনি যেগুলা বলছেন, উট ছাগল গরু দেম্বা হল্লা তস্কা, এগুলা তো আমি একটু চুরি করছি না, আমি একটু ঠেলাইয়া একটু জায়গা দখল করছিলাম, এটা তো আর খান্দে দিব না। এমন প্রশ্ন আইতে পারে না? ছাগল নিয়ে টান দিয়ে বসাই দিব, ওট গরু ছাগল পেয়ারা, হ্যাঁ, আম কাঁঠাল দোকানের মাল, জায়গা কেমনে দিব? আমার কাছে দলিল আছে, জায়গাও দিব। শুনবেন, মুসলিম শরীফের 140 নম্বর হাদিস। হাদিসটি নবীর সাহাবী হযরত যায়েদ বিন সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণিত। নবীর সাহাবী, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা, যে ব্যক্তি অন্যায়ভাবে গায়ের জোরে, লাঠির জোরে অন্য কাহারও সামান্য বিন্দু পরিমাণ জায়গা দখল করলো, ফাইন্নাহু ইউতাওয়াকহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদিন, হাসরের ময়দানে 7 তবক জমিন আল্লাহ তার কাঁধে উঠায়া দিবে। সবাই বুঝতে পারছেন? যে জমিন চুরি করবে, বুক দখল করবে, তাকেও ওই জমির থেকে 7 তবক জমিন বস্তার ভিতরে উঠায়া তার কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে এবং বলা হবে, জালেম যা, এবার জাহান্নামে যা। কাঁদতে থাকবে বান্দা, কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। তখন তাকে বলা হবে,
যাও এবার কাঁদতে কাঁদতে জাহান্নামে যাও। তুমি যার জমিন দখল করেছিলা, যার বাড়ি দখল করেছিলা, সে গরিব অসহায় ছিল, জায়গা দখল করার জন্য আসলে, সুপারিশের জন্য আসলে কোদালের আছাড় দিয়া বাড়ি দিয়া মাথা পাঠাইছিলা, সে তার জমি থেকে কাঁদতে কাঁদতে তার বাড়িতে গিয়েছিল। আজকে এই হাশরের ময়দান থেকে বান্দার হক নষ্ট করার কারণে নবীদের শাফাত থেকে বঞ্চিত হয়ে এবার কাঁদতে কাঁদতে তুমি জাহান্নামে যাও। আপনি যারে কাঁদাইছেন কোদালের আছাড় দিয়া বাড়ি দিয়া, এবার আপনি কাঁদতে কাঁদতে জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধু, বুঝার বিষয়, আপনি যার মাথায় আঘাত করলেন, যাকে রক্তাক্ত করলেন, যার জমিন দখল করলেন, উনারা মার দিছেন, উনার আত্মীয় স্বজন আইসা উনারে হাসপাতালে নিয়ে গেছে, নেই কি নেই না? জোরে বলেন নেই কি নেই না? চিকিৎসার টাকা নাই, টাকা দিয়ে চিকিৎসা করবে। কেউ আপেল নিয়ে যাবে, কেউ কমলা নিয়ে যাবে, কেউ ওষুধ নিয়ে যাবে, তাই না? কেউ বাড়িতে আসবে, কেউ রেস্টে রাখবে। বিভিন্ন জন বিভিন্নভাবে আপনাকে সেবা যত্ন করবে, সান্ত্বনা দিবে, আপনাকে রেস্টে রাখবে, আপনার উপরে প্রেসার দিবে না, আপনাকে সুস্থ করে আপনাকে উঠাইবে। বন্ধু, তুমি যাকে আঘাত করলা, তাকে সেবা করলো, ফল খাওয়াইলো, চিকিৎসা করলো, রেস্টে রাখলো, টাকা হাওলাত দিল, যেদিন এই অপরাধের কারণে তোমাকে ধরে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে, সেদিন তোমার কোন বাবা তোমাকে সাহায্য করবে? কোন বাবা সাহায্য করবে? যে ভাইয়ের জন্য, যে সন্তানের জন্য, যে বিবির জন্য, যে মেয়ের জন্য, যে ছেলের জন্য অন্যায়ভাবে বুক দখল করেছিলে, জমিন দখল করেছিলে, তারা তোমাকে আজকে সাহায্য করবে না। বলে হুজুর দলিল আছে নি? হ্যাঁ আছে। 30 নম্বর পারা সূরাত আবাসার আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হুজুর আয়াত ঠিক আছে? আহা, আল্লাহ বলছেন সেদিন, সেদিন বলতে কিয়ামতের দিন। আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ভাই তার বোনকে দেখে পলায়ন করবে, সন্তান তার বাবাকে দেখে পলায়ন করবে, বাপ তার সন্তানকে দেখে পলায়ন করবে, বিবি তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী তার বিবি থেকে পলায়ন করবে। যারে জায়গাটা দিয়ে গেছিলেন দখল কইরা, উনি আপনাকে সাহায্য করবে তো দূরের কথা, উনি দেখে আত্মগোপন করবে, চেহারা লুকিয়ে নেবে, যেন সাহায্য করব দূরের কথা, পরিচয় পর্যন্ত আপনাকে দিবে না। কিতাবে লেখা আছে, কান কারা করে শোনেন। যদিও আপনার সন্তান আপনার সামনে পড়ে যায়, এমনি তো আত্মগোপন করবে। আপনার সন্তান যদি আপনার সামনে পড়ে যায়, তো সন্তান বলবে, আপনি যখন বলবেন বাবা তুমি আমার ছেলে না আব্দুল আলী, একটু সাহায্য করো না, তখন সন্তান বলবে দাঁড়ান, দুনিয়াতে আমার বাপ ছিল, একজন বাবার ঔরেসে আমি জন্মগ্রহণ করেছিলাম, কথা সত্য কথা ঠিক, কিন্তু তুমি কে? বলেন না না আউযুবিল্লাহ, তুমি কে? মা কেউ কি উত্তর দিবে? মা, দুনিয়াতে একজন মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে এসেছিলাম, দুনিয়ার চাঁদ সূরজ দেখেছিলাম, আসমান জমিন দেখেছিলাম, দুনিয়ার নিয়ামত ভোগ করেছিলাম, সবই ঠিক আছে, কিন্তু তুমি কে? আরে এই জন্যই তো কত সুন্দর সুন্দর গজল কর না, কার লাগিয়া কয়নি, কি কয়? আরে আমি তো গজল কই না, দেখলে সুরটা ধরাই দিলাম। আপনি যাকে আঘাত করেছেন, যার জমিন বুক দখল করেছেন, যাকে মারছেন, হ্যাঁ কিন্তু সর্বরকম সেবা যত্ন করেছে, যার জন্য আপনি করলেন, তিনি আপনাকে সাহায্য করবে দূরের কথা, আপনাকে পরিচয় পর্যন্ত দিবে না। তাহলে বান্দার হক আদায় করবেন নাকি বান্দার হক আরো মাইরা খাইবেন? বলেন বলেন, সবাই বলেন, বান্দার হক আদায় করবেন না মাইরা খাইবেন? আপনারা মনে হয় সবাই ঘুমায় রয়েছেন। বান্দার হক আদায় করবেন না মাইরা আরো খাইবেন? আদায় করতে হবে। যদি মাইরা খান তাহলে কিন্তু হাসরের ময়দানে আপনার সমস্ত নেকিগুলা নিয়ে যাবে। তাহলে আসেন আমরা একটু সামনে যাই। আমরা কি অসুবিধা হইতেছে? এটা আমাদের চিনি। তাহলে বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস শোনাই, হ্যাঁ, একটু কঠিন। বুখারী শরীফের 2176 নম্বর হাদিস। হাদিসটি হলো হাদিসে কুদসি।
হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি বলেন আল্লাহ বলছেন সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন হাসরের ময়দানে 3 ব্যক্তির বিচার আমি আল্লাহ নিজে করব। এখানে কোনো নবী রাসূল কথা বলতে পারবে না, কোনো ফেরেশতা কথা বলতে পারবে না, কোনো গাউস কুতুব কথা বলতে পারবে না। ওই 3 ব্যক্তির বিচার আমি আল্লাহ নিজে করব। আপনারা দেখছেন না, ফুলাফানা যখন খেলে স্কুলও জানা বাপে দইরা আনে, যখন বাড়িতে আনে তখন শাসা আটকা, এই মারিস না, মা আটকা, মাইরেন না। তখন কি কো, স্যার তোরা কেউ কথা কইস না, আমারটা আমি বুঝাম, আজ জয়ের খবর আছে। তখন এই ছেলে কি মনে করে বিচারটা সহজ হইব নাকি? নাকি মনে মনে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাই না? আল্লাহ বলেন হে নবী আপনি জানিয়ে দেন 3 ব্যক্তির বিচার আমি আল্লাহ নিজে করব। 3টা বলার সময় নাই, শেষেরটা বলতেছি, যেটা আমার আলোচ্য বিষয়। 3 নম্বর, রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরাহু। নবীজি বলেন ওই ব্যক্তির বিচার আমি আল্লাহ নিজে করব, যে মানুষটা, যে গৃহস্থ, যে দোকানদার, যে মালিক কোনো মানুষকে কাজের জন্য এনেছিল, ফাস্তাওফা মিনহু, সারাদিন, সারা সপ্তাহ, সারা মাস তার বাড়িতে পরিপূর্ণ কাজ নিয়েছে, ওয়া লাম ইউতি আজরাহু, কিন্তু তার পারিশ্রমিক দেয় নাই। আসলে এরকম মাজন, আমরা কি ঘুমায় রয়েছেন নাকি? এরকম মাজন আছে না? মাজনদেরকে আল্লাহ বলছেন হাসরের দিন বলবেন এই তোরে মাজন বানাইছিলাম, মাজন, তুইও আমার বান্দা ছিলে, তোর বাড়ির কাজের লোকটা আমার বান্দা ছিল, তুইও আমার গোলাম ছিলে, সেও আমার গোলাম ছিল। এই 2 গোলামের ভিতরে তোরে শ্রেষ্ঠত্ব দিয়া চেয়ারে বসাইছিলাম, জুতা হাও দিয়ে হাঁটতে, দোকানে ঘুরতে আর চা খাইতে, আরে সারাদিন খেতে কাজ করতো, সারাদিন কাজ করেছ, পূর্ণ টাকা দেও নাই বা সামান্য টাকা বাকি রেখেছিল, আজকে এটার বিচার আমি আল্লাহ নিজে কর। বলেন তো বিষয়টা কঠিন হবে না জটিল হবে? কঠিন এবং জটিল। শ্রমিকের পারিশ্রমিক দেন এরকম লোক আছে না? শ্রমিকের কি দাম ইসলাম দিয়েছে জানেন? ইবনে মাজা শরীফের 2443 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতুল আজির উজরাহু ক্বাবলা আন ইউজিফা ইরকাহু। নবীজি বলেন শ্রমিকের গায়ের ঘাম শরীর থেকে ঝরার আগে আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। হাদিসটা কি কখনো শুনেছেন? শুনছেন অবশ্যই, এটা বাংলা প্রবাদও আছে, এটা কিন্তু হাদিস। শ্রমিকের গায়ের ঘাম ঝরার আগে আগে শ্রমিকের পারিশ্রমিক দেয়া দাও। আহারে 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, এখনো একজন কামদার 50 টাকা বাকি আছে। এরকম গিরস আছে না নাই? না থাকলে কইেন না, থাকলে জোরে বলে আসলে নাই। 10 বছর হয়ে গেছে, 50 টাকা দেয় ভাই। তো এর ভিতরে 10 বছরের ভিতরে এবার হজ করে আয় পড়ছে কয়েকবার, উমরা করে আয় পড়ছে কয়েকবার, বাড়িঘর সুন্দর করে বেঁধে ফেলছে, কত আত্মীয় স্বজনকে খাওয়াইতেছে, হাদিয়া দিতেছে, কিন্তু সব করলো, কিন্তু এইবার 50 টাকা এখনো দেয় নাই। আছে না নাই? আছে না নাই? মুসলমান কেমন জানেন? ধরেন উনি তো আপনাদের ইমাম সাহেব, তাই না? উনি এই মসজিদের, উনি গেল আপনাদের এই বটকিলা বাজারে, এমনও মুসলমান আছে না? হুজুর আইছে বাজারে, আয়েন 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 এক কাপ চা খাইবেন না ভাই, আসরের সময় হয়ে গেছে, আজান দিতে হইব, নামাজ পড়ব, হুজুর হুজুর আয়েন আয়েন, আইতেন না? গোসা করে না, পরে হুজুরে বেড়ার মনটা কষ্ট দাম, আচ্ছা ভাই তাড়াতাড়ি 1 কাপ চা দিন, 1 কাপ খাওয়ায় মনটা শান্তি। দহন যে মা আসে না নাই? এরা কালটা কি ভালো করছে না? ভালো করছে, ভালো করছে না? খাইন্দা গুইটা চা পান খাওয়াই ফিরা আজান দেখে আমাকে দোয়া করুন যে আল্লাহ তো হেদায়েত দেয়। যে চার দোকানে একজন হুজুরকে 10 টাকার চা পান খাওয়াইলো, এত জোরাজুরি কইরা, খালি মারামারিটা বাকি আছে, এমন না? টানাটুনিটা দেখলে বোঝা যায় না বাংলা শিক্ষিত আরেকজনের মারামারি লেগে গা, হুজুর দিকে মারামারি হয়েছে না। এভাবে জোর জবস্তি কইরা কিছুদিন পরে পরে হুজুরে চা পান খাওয়া, 10 টাকা 20 টাকা 100 টাকা, ঠিক না?
কিন্তু চিন্তা করে দেখবেন, যেই লোকটা টাইন্না হেসরায় হুজুরে জোর করে খাওয়াইলো, যেই দোকানে খাওয়াইয়া 10 টাকা বিল দিল, 9 মাস আগে একটা চা খাইছিল, এর চেহারা দেয় না। আমরা কি ঘুমাই গেছেন কেন? হ্যাঁ, 9 মাস আগে যে 1 কাপ চা খাইছিল, টাকাটা এখনো দেয় না, দিলে চাইলে বেটারে মরতো চা ওহিনীর প্রতি কিরে কোন সময় খাইছিলাম রে, অত চা খাইছে। বলেন তো উনারে 10টা টাকা না খাওয়াই যদি 5টা টাকা হে বেটারে দেলা, তা আগ্গইব না ভাত চইব? ঘুমায় থাকলে কিছু বললেন না, আগ্গইব না ভাত চইব? 5 টাকা না দিয়া মক্কা মদিনা থেকে বাড়া কইরা ইমামান্না চা খাওয়াইছে বটকিলা বাজারে, বাড়ার 5 টাকা দিছে না, আগ্গইছে না ভাত চইছে? সবাই কি ঘুমায় রয়েছেন কিনা আল্লাহ জানে। আগ্গইছে না ভাত চইছে? এগুলো তো আমরা বুঝি না। হ্যাঁ, এমন মুসলমান আছে না, প্রতি জ্যৈষ্ঠ মাসে বৈশাখের কাজ টাজ উঠাইয়া দোকানে হিসাব নিকাশ কইরা প্রতি বছরই 10 জন হুজুরে দাওয়াত দেখাওয়া, 5 জন হুজুরে দাওয়াত দেখাওয়া, আছে না নাই? ভালো না মন্দ? ভালো। কিন্তু ভাই তুমি যে দোকান থেকে 2000 টাকার বাজার করছো 5 জন হুজুরে খাওয়ানোর জন্য, 7 বছর আগে এই দোকানে 50 টাকা বাকি, এটা কি তুমি দিছ বন্ধু? না। তাহলে 2000 টাকা না, 2 কোটি টাকার বাজার কইরা 10 জন আলেমরে 1000 বছর খাওয়াইলে আগ্গইছে না ভাত চইছে? একটু জোরে কইলে কি সমস্যা হইব? আগ্গইছে না ভাত চইছে? বন্ধু এটা তো বুঝো না, এটা মুসলমান বোঝে না, এটা মুসলমান বোঝে না। তাহলে আমরা কি করব? হুজুর আপনি আবার কইেন না যে আমার সাফান মার দিলাইছে নাকি, আপনি ওনারা খাওয়ায়েন, আমারও হইলে খাওয়ায়েন, কিন্তু খাওয়ানির বিল দেওয়ার আগে এই বড় 5 টাকা দিলাইবেন, পারবেন না? বলেন না ইনশাআল্লাহ। 2000 টাকার বাজার করার আগে 5 বছরের 50 টাকা যে ভাই তো মুদির দোকানে, এটা আগে দিয়ে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আরে না পারলে হুজুর একজন কমাইবেন। 5 জন দাওয়াত দিচ্ছেন না, যদি 50 টাকা শর্ট পড়ে দেখা হুজুর একজন ক্রস করবেন, না করে দিবেন। হ্যাঁ, না কইরা এই কম টাকার বাজার করে আগের টাকাটা দিলাইবেন। তো আল্লাহ বলেন, নবী বলেন, হুজুর কম খাওয়াইছ কিন্তু তুমি আগ্গইছ। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? তাইলে বন্ধুরা আমরা কেমন মুসলমান হওয়ার দরকার, বান্দার হক আমরা কি পরিমাণ বেশি আদায় করার দরকার, এই ব্যাপারে আরেকটা হাদিস কি আপনারা শুনবেন না অসুবিধা হইব? আচ্ছা, মুসলিম শরীফের 1721 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1721 নম্বর হাদিস। নবীজি বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি আমাদেরকে বলেছেন, নবীজি সাহাবীদেরকে গল্প শোনাইছেন, গল্প একটা ঘটনা। নবীজি বলেন যে তোমাদের যুগের আগের যুগের এক লোকের কাছে জমিন বিক্রি করছে, খরিদ্দার টাকা পয়সা দিয়ে দিছে, বিক্রেতা দলিল আদিল্লা দিয়ে দিছে। বলেন তো কোনো ভেজাল আছে? ভেজাল আছে? নাই। নবীজি বলেন নতুন মালিক খরিদ্দার তিনি তার জমিনে গেলেন কি করার জন্য? জমিনটা খনন করার জন্য, খনন বুঝুন তো, গাঁথা করার জন্য। নবীজি বলেন নতুন মালিক তার জমিনে যাওয়ার পরে যার রতাং ফিহা যাহাব, একটা কলস ভর্তি স্বর্ণ পাইল। বলে তো কি পাইছে নতুন মালিকের জমিনের ভিতরে? কলস ভর্তি স্বর্ণ, এমন একটা কলস পাইছে। নবীজি বলেন যার রতান ফিহা যাহাব, কলসটা একবারে ভরা স্বর্ণ দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন নতুন মালিক, নতুন খরিদ্দার তিনি সুজা ওই কলস ভর্তি স্বর্ণ মাথায় নিয়া সুজা সাবেক মালিক বিক্রেতার বাড়িতে গেল, গিয়া বলল ভাই খুদ যাহাবাকা মিন্নি, ভাই তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার। ভাই তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও। সাবেক মালিক বিক্রেতা তিনি বললেন ইন্নামা বিতুকাল আরদ মা ফিহা, ভাই জমিন বিক্রি করেছি, জমিনের ভিতরে যা আছে সব কিছুর মালিক তুমি হয়ে গেছ। নতুন মালিক বলে স্বর্ণ তোমার জমিতে পাওয়া গেছে, আমি রাখি নাই। সাবেক মালিক বলে ভাই আমি বিক্রি করে দিছি, জমিনের উপর থেকে নিয়ে আসমান পর্যন্ত যেমন তুমি মালিক,
বলেন তো আপনার জন্য যে আসমান পর্যন্ত বিল্ডিং করেন, কারো কি এখানে কোনো বাধা দেওয়ার অধিকার আছে? এভাবে নিচে হতো যতক্ষণ যাইতে পারেন গোডাউন দিতে পারেন, তাই না ভাই? উপরে যেমন তুমি মালিকানা, নিচে হতো তুমি। আমি এই স্বর্ণর টুবলা রাখি নাই, আমার বাপ দাদারা রাখছে বলে আমার মনে হয় না তারা আমাকে বলে যাই নাই। সুতরাং তোমার জমিতে পেয়েছ, তুমি নিয়ে যাও। তিনি বলেন জমিন খরিদ করেছি, স্বর্ণ খরিদ করি নাই, তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন এভাবে ঠেলাঠেলি করতেছে, ঠেলাঠেলি। একজন বলে ভাই তুমি নিয়ে যাও, আরেকজন বলে ভাই তুমি নিয়ে যাও। কেউ স্বর্ণ নিতে চাই না। দুজনে বললো যেমনি ঠেলাঠেলি করতেছি একটু পরে তো মারামারি হয়ে যাবো, ঠিক না? দুইজনে মিল্লা নবীজি বলছেন ফাতাহা কামা ইলা রাজুলিন, দুইজনে মিলা একজন বিচারকের কাছে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারকে কয় ইনসাফের কোন কলম দিয়ে আমি তোমাদের বিচার করব? তোমরা দাবি করতা দুজন, আমি দলিল চাইতাম, প্রমাণ চাইতাম, ডকুমেন্ট চাইতাম, সাক্ষী চাইতাম, তাই না? যার পক্ষে সাক্ষী শক্তিশালী হতো আমি তারে দিয়ে দিতাম। অন তোমরা কেউ নিবা না, আমি বিচারটা কি করব? আমি বিচার কি করব? নবীজি বলেন এভাবে বাদী বিবাদীর নিয়ত যেহেতু ভালো, ক্রেতা বিক্রেতার নিয়ত যেহেতু ভালো, এবং বিচারকের নিয়ত যেহেতু ভালো, তিনিও ইনসাফগার ছিলেন, তাই আল্লাহ তাআলা তিনজনের নিয়ত যেহেতু সহি, আল্লাহ তাআলা বিচারকের মাথায় এটার সমাধান বের করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিচারক ডেকে বলল আলাকুমা ওয়ালাদুন, হে আগন্তুক দুই ভাই তোমাদের কি কোনো সন্তানাদি আছে নাকি? নবীজি বলেন ফাকালা আহাদুহুমা লি গোলামুন, দুজনের একজন বলল আমার একটা ছেলে সন্তান আছে। ওয়াকাল আল আখিরু লি জারিয়াতুন, অপরজন বলল আমার একটা মেয়ে সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন। একজনের ছেলে আছে, আরেকজনের মেয়ে আছে। তখন বিচারক বলল আনকি হল গোলাম আল জারিয়া, এই তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করে দাও, আর তোমরা এমন দুজন ভালো মানুষে ছাইরা দেওয়া যেত না, তোমরা বিয়ে হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়েরে বিয়ে করে দাও আর তোমরা যখন বিয়ে হয়ে যাও। ওয়ানফিকুহু আলা আনফুসিকুম মিনহু, বিয়া করাইতে গিয়ে খরচ হইব, জামাইরে আংটি দিবা, মেয়েরে গলার হার দিবা, এখান থেকে খরচ করবা। পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়া খাওয়াইবা, এই কলস থেকে খরচ করবা। ওয়াতা সাদাকা, যেটা পারবা ইচ্ছা করলে নিজে মালিক থাকতে পারবা, বন্টন করে নিয়ে যাবা, ইচ্ছা হইলে তোমরার বাড়ির মসজিদে দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। কি বলেন ভাই, এমন হওয়ার দরকার না? এমন বুঝি আপনি বটকিলা বাজারে না, যে কোনো একটা রাস্তার ভিতরে একটা জুতা ফেলাই আইবেন ইচ্ছা কইরা, 10 মিনিট পরে গেলে দেখবেন যে একটা জুতা দিয়ে ফেলাইছেন, এটাও পাইতেন না। আমার তো দলিল আছে, কেন পাইবেন না জানেন? যেই সাসা নিব তিনি কি চিন্তা করবেন জানেন? একটা জুতা পাইছি, এই সবাই শোনেন, কথা বলেন না, একটা জুতা পাইছি, আমার বাড়িতে আরেকটা জুতা আছে, দুই জুতা মিল কইরা আমি ফাও দিমু, যখন গরুর গোবর ফেলাইমু, যখন ফাও দিমু তখন। একটা বাড়িতে আছে আর একটা বাড়ি, বালা জুতারি নষ্ট করতে হবে, গলগুলো রাখতে যান, এই জুতারি ভিন্দা গরুর ময়লাটি সাফ করা, এই ময়লাটি সাফ করা। বন্ধু আহারে, একটা জুতা নিয়ে আপনার নেকিগুলা দিয়ে দিতে হবে। আমার আলোচনার শেষের দিকে বন্ধুরা যেটা বলতেছিলাম, এভাবে যদি বান্দার হক নষ্ট করি তাহলে কি থাকবে? কাদের ভিতরে কি থাকবে? যা নষ্ট করেছিলাম, যা বুক দখল করেছিলাম, তা আমার কাঁধে থাকবে। ঠিক আছে? মনে আছে নি? হাদিসে বলছেন তুমি যে চুরি করছো, তোমার কাঁধে দিয়ে মালটা আছে, মালিকে তোমার হাতে নাতে ধরবো। এই যে মালটা মালিকে দেখিয়েছিলাম, রে এটা যে আমার গাছের নারকেলের বাধা, মালিকে দেখিয়েছিলাম আমার পুকুরের মাছ, মালিকে দেখে চিনে ফেলবে এটা আমার বাড়ির মোবাইল, মালিকে দেখে চিনে ফেলবে এটা আমার বাড়ির গহনা, মালিকে দেখে চিনে ফেলবে এটা তো আমার মা। হাতে নাতে ধরবে। হাতে নাতে ধরার পর নবীজি বলেন তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিস, নবীজি বলেন এভাবে যখন হাতে নাতে ধরবে কাঁধে পেয়ে যাবে মালিকে। নবীজি বলেন নাসিয়াতাহু ওয়া রাসাহু, ওই ব্যক্তি ওই চুরের মাথার চুলে, কপালের চুলে ধরে টেনে হেসরে হাত্তা ইউদরিহি মিনাল আরশ, আল্লাহর আরশের কাছে তাকে ধরে নিয়ে যাবে। বলেন কোথায় নিয়ে যাবে? আল্লাহর আরশের কাছে তারে ধরে
নিয়ে যাবে। হাতে নাতে বুঝছেন চ, দুনিয়াতে ধরেন না মাল সহ ধরলে কি বলেন, হাতে নাতে কটকাইছে, ঠিক না, হাতে নাতে ধরা গাইছে। তো হাসরের দিন যখন দেখবেন যে আপনার মালটা কাঁদে, আপনি চুলে কলারে দইরা নবীজি বলছেন হাত্তা ইউদিনী হিমিল আশ, আল্লাহর আরশের কাছে টেনে হেসে নিয়ে বলবে আল্লাহ হাতে নাতে ধরলাম, হাতে নাতে ধরলাম। আচ্ছা, হাতে নাতে ধরার পরে আল্লাহর কাছে নিয়ে যাবে, শোনেন, নিয়ে গিয়া সে কি বলবে, বলবে আব্দুল আমানা আব্দুল আমানা আব্দি হাকি আব্দি হাকি, আল্লাহ আমার আমানত ফিরিয়ে দেন, আমার পাওনা ফিরিয়ে দেন। আল্লাহ দেখেন না আমি আরে হাতে নাতে ধরছি, কিভাবে ধরছি, হাতে নাতে ধইরা আল্লাহর কাছে নিয়ে আসবে। আসার পরে আল্লাহর কাছে বিচার চাইবে। তো যিনি বান্দার হক নষ্ট করেছেন উনার বিচারটা হবে দুইভাবে, আমার শেষ হাদিস। বিচারটা কয়ভাবে হবে বলেন না কেন, কয়ভাবে, দুইভাবে। একভাবে বিচার হবে, নবীজি বলেন যে যারা পাইতো পাওনাদার, যে চুরি করেছিল, যে আত্মসাৎ করেছিল, তার জীবনের নেকি তাদেরকে দিয়ে দিবে। এটা এক নম্বর বিচার। দুই নম্বর বিচার, নেকি দিতে দিতে যদি পাওনাদার আরো বাকি থাকে তাহলে হয়তো নেকি দিতে পারবে না। নবীজি বলছেন যে বাকি পাওনাদারদের গুনাহ তোমাকে নিতে হবে। বুঝতে পারছেন, মাপ যে নাই, মাপ যে নাই, যে প্রথম বলছিলাম মাপ নাই। নেক দিবেন, না দিতে পারলে গুনাহ নিবেন। দলিল তিরমিজি শরীফের 2418 নম্বর হাদিস। হাদিসটা বললে কি আপনার অসুবিধা হইব? শেষ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী বলেন এভাবে যখন পাওনাদার আইসা এভাবে হাতে নাতে ধরবে, ধরে আল্লাহর কাছে বিচার চাইবে, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফায়ুকাদু ফায়ুক্তাসু হাযা মিন হাসানাতিহি, হে ফেরেশতা এরা ধর, এরা শিকল বন্দি কর, হাত পা বেঁধে ফেল, আমার খাট ধরে তাকে উঠাও, এখন তার বিচার হবে। ছুটতে পারবেন? সিগারেটের প্যাকেটের ভিতরে 2000 টাকা দিয়া বিচারের রায় নিয়ে আসেন, তাই না? টাকা তলে তলে টেবিলের নিচে টাকা দিয়ে রায় নিয়ে আসেন, ওই দিন কি আল্লাহ নিবেন নাকি? দিতে পারবেন? আল্লাহ বলবেন ফায়ুকাদু ফায়ুক্তাসু, তারে শিকলবন্দি করো আর আমার কাঠগড়ায় দাঁড় করাও, এখন তার বিচার হবে। আল্লাহ বলবেন এই অপরাধের কারণে 10 নেকি দাও, গালিগালাজের কারণে 10 নেকি দাও, এই চুরি হেই চুরি, এই দখল হেই দখল, চাঁদাবাজি টেন্ডারবাজি বোখাবাদ্য অপবাদ দেওয়া, এই কারণে তারা নেকি দিতেই থাকো, দিতেই থাকো। এভাবে নবীজি বলেন ফাইন ফানিয়াত হাসানাতুহু, নবীজি বলেন নেকি দিতে দিতে যদি তার নেকি গুলা শেষ হয়ে যায়, ক্বাবলা আইয়ুক্তাস আলাইহি মিনাল খাতায়া, এখনো পাওনাদার বাকি আছে। কথা বুঝতে পারছেন? নেকি দিতে দিতে নেকি শেষ, অর্ধেক বিদায়, আরো কিছু লোক আসছে, হুজুর আল্লাহ আমরাও কিছু পাই। নবীজি বলেন উখিযা মিন খাতায়াহুম, বাকি পাওনাদারদের গুনাহ এনে আপনার আমল নামার ভিতরে দেওয়া হবে। সুম্মা তুইহা ফিন্নার, আপনার আমল নামা দিয়ে আপনাকে শিকল বন্দি করে লাঠি উষ্টা মেরে টেনে হেসে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রশ্ন, নামাজি বাবা, নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না যদি বান্দার হক নষ্ট করে থাকো। রোজদার বাবা, হাজি বাবা, গাজী বাবা, আলেম সব, ইমাম সব, সভাপতি, মুসল্লি, সমস্ত লোকদেরকে বলছি, সামান্য বান্দার হক বিন্দু পরিমাণ নষ্ট করিবেন, জীবনের সমস্ত নেক আমল আপনাকে দিতে হবে। যদি না দিতে পারেন তাদের সমস্ত গুনাহ নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি বেশি অসুবিধা হয়েছে? কারো বিপক্ষে বলছি? পরের দিন যদি কেউ বলে যে হুজুরে দিয়ে আমরা এলাকার বদনাম করে গেছে, একটা কথাও কিন্তু আমি হাদিস ছাড়া বলি নাই, তাই না? নসিহত যদি নিজের সাথে মিলে যা তাহলে আমল করবেন। যদি এরকম না করে থাকেন তাহলে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমার নেকগুলা আমার রয়েছে, কেউ নিতে পারবো না। আর যেরকম চুরি সুসামি করে থাকেন মাল ফেরত দেন, নয়তো ক্ষমা নেন, নয়তো আপনার নেকিগুলা তারা নিয়ে যাবে, তাদের বুদ্ধিগুলা দিয়া নিজের গুনাহ বাকি পাওনাদারদের গুনাহ ডবল গুনাহ নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান্নামে তোমাকে ঘুরতে হবে, থাকতে হবে অনন্তকাল। তাহলে এরকম তো জীবনে ভুলভাল হইতে পারে না, হরুন না যা শুরু বলো তো আমরা কত গাছের পরে গেছি, কত ক্ষেত্রে মূলা তুল্লা খাইছি, লম্বা আলু তুল্লা লই আয় করছি, হ্যাঁ বড় হওয়ার পর হইতে পারে না? হইতে পারে। যদি এরকম ভুল হয়ে থাকে তাহলে আমরা কি বুঝতে পারলাম? 1 নম্বর কথা, দুনিয়া তো ক্ষমা নাই, আখেরাত তো ক্ষমা নাই, নবীর সুপারিশ নাই, আল্লাহ বিচার করবে, নেক দিয়ে দেবেন, নেক না দিতে পারলে গুনাহ নিতে হবে। এখন কত হলো হুজুর যে ওয়াজ করলেন, কথার কথা একজনে মনে বলতেছে হুজুর এগুলা তো করছি, এখন কেমনে বাঁচমু? 4টা মাসালা, কয়টা মাসালা?
বলেন, মুখ দিয়ে বলেন কয়টা মাসালা? 4টা মাসলা বলে যাব। যদি আপনারা ভুলে যান, সুলাইমান নুরি সাহেব, আপনাদের ইমাম সাহেব, এরপরে উলামায়ে কেরাম যারা আছে, যারা ভবিষ্যতে আসবে, এদের কাছে জিজ্ঞাসা করবেন। 4টা মাসলা আমি বলে যাই, কোনোদিন আর দেখা হয় কিনা জানা নাই। যদি বান্দার হক নষ্ট করে থাকেন, মাসলা কয়টা বলেন না কেন? কয়টা? 4টা মাসালা। ধনীর জন্য 2টা মাসালা, গরিবের জন্য 2টা মাসালা। ধনী বলতে 3 তলা বিল্ডিংয়ের মালিক না, মানে যেই পরিমাণ ক্ষতি করছেন ক্ষতিপূরণ দিতে আপনি সক্ষম, এটারে ধনী বলা হয়েছে। বুঝতে পারছেন? কয় না? এবার পয়সা নেই দিকে কি হয়েছে রে, হাত পাও আছে, আমি কি গরিব নাকি? এই ধনীর কথা বলে। যেই পরিমাণ ক্ষতি করছেন ক্ষতিপূরণ দিতে আপনি সক্ষম, তাহলে আপনার জন্য 2টা মাসালা। আপনি যা নষ্ট করেছেন, আপনার পকেটে টাকা আছে, মালিকরে খুঁজে পাওয়া সম্ভব, তাহলে কি করবেন? মাসলা আপনারা হয়তো জানেন। তাহলে ওই পরিমাণ ক্ষতিপূরণ ওই ভাইকে আপনি দিয়ে দিবেন এবং হাতে পায়ে ধরে ক্ষমা নেবেন, বা এটা আমি ভুল করেছি। ঠিক আছে তো? ঠিক আছে তো? মাসলা ঠিক আছে তো? 2 নাম্বার, টাকা আছে মালিক নাই। বলে হুজুর এটা কি করলেন, আজনবী কথা? হ্যাঁ, মনে নাই? মনে নাই? আপনার বিবির যে সিজার হয়েছিল সদর হাসপাতালে, 250 টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করছিলেন, বোট কিলার মুড়া কয় বেড়া 200 টাকা নিবে করে কইতে আসছিস বেড়া। এই বেড়ার আবার নেত্র না ঢরে ভরে বেড়া কি করছে, 200 টাকা লিয়া বুড়ির মধ্যে ফু দিতে দিতে বাড়ি দিতে লাই রাহিল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে আজরাইলের কাছে গেছে, আল্লাহ আল্লাহ 50 টাকা কম দিলে দিছে, আমার গাড়িটা দিয়ে বাঁচিয়েছে। হুজুর আসলে আমি ছেড়ে দিব। বুঝছেন? এভাবে আপনার পকেটও টাকা আছে কিন্তু মালিক খুঁজে পান নাই, কপাল পোড়া। তাহলে কি করবেন? ওই পরিমাণ টাকা, ওই ব্যক্তির টাকাটা, ওই ব্যক্তির টাকাটা ওই ব্যক্তির নামে, এতিম গরিব মিসকিন অথবা যারা ফেতরা খায় জাকাতের টাকা নেওয়ার যোগ্য, এদেরকে ওই ব্যক্তির টাকাটা ওই ব্যক্তির নামে দান করে দিবেন। বলেন তো, ওই ব্যক্তির টাকাটা কি আপনার কাজে লাগলো না তার কাজে লাগলো? তার কাজে লাগছে এবং সেটার সব তিনি পাবেন। সবাই কি বুঝতে পারছেন? তাহলে ধনীর জন্য কয়টা মাসালা? 2টা মাসালা। টাকা আছে, মালিক আছে, টাকা দিয়ে মাপ নিবেন। টাকা আছে, মালিক নাই, ওই ব্যক্তি নামে পয়সাটা দান করে দিবেন। বুঝা যাচ্ছে? নাকি আবার ইমাম সাহেবের দাওয়াত দিয়ে খাওয়াই দিবেন? হ্যাঁ, না না না, এতিম গরিব মিসকিনকে তার টাকাটা তার নামে দান করে দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, এই কথাটা কি পরিষ্কার হয়েছে আপনাদের? কারণ গরিবের জন্য 2টা মাসালা। গরিব বলতে ভিক্ষা করে এবার না, আমরার মতো গরিব হই, মানে আমরার মতো না, মানে যেই পরিমাণ ক্ষতি করছেন ক্ষতিপূরণ দিতে আপনি সক্ষম না, এরম গরিব। বুঝতে পারছেন? গরিবের জন্য 2টা মাসালা। পকেটে টাকা নাই, মালিক পাইছি, অন কি করতে হইব? হাত পা ধইরা ক্ষমা চাইতে হইব। প্রশ্ন, হুজুর চাচা যদি ক্ষমা না করে, 20 বছর পরে বলছি চাচা মাফ করে দেন, চাচা মন বেদ তুমি সুরের বাচ্চা তুই নি, আমার টার্গেটটা ঠিক হয়েছে রে, আমি হজ গিয়ে তোর হতা মনে করছিলাম, তোর মাপ নাই। এমন হইতে পারে না? মা কথা বলেন, এমন হইতে পারে না? হইতে পারে। তাহলে আপনার জন্য মাসালা কি? আপনার পয়সা নাই, মাপ চাইবেন, ঠিক আছে, আপনি মাপ চেয়ে নেন। তিনি যদি মাপ না করেন, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমার ব্যবস্থা কইরা আপনারা মাপ করাই দিবেন, মাপ করবেন না। দলিল সূরাতুল বাকারার সর্বশেষ আয়াতের মাঝখানের অংশ। আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সাধ্যের বাইরে আল্লাহ কাউকে হুকুম দেন না। আমার আর সাধ্য নাই বাবা রে, ফাও ধরলাম, এইটাই পয়সা নাই, তোমার দিতে পারবো না। এটা কিভাবে দেখেন না? কলিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, শেষের 2টা কি ফরজ না? নামাজের মতো হজ করা ফরজ না? জাকাত দেওয়া ফরজ। তো আমগো মতো মুসলমানের জাকাত ফরজ না, অথচ ফরজ কেন? এটা সাধ্যের ভিতরে নাই। 7 লক্ষ টাকা আমার কাছে নাই, এই জন্য আল্লাহ কথা মাপ। সাধ্যের পরে হুকুম নাই, ফরজ, এরপরও মাপ, ঠিক না? জাকাত দেওয়া ফরজ, নামাজের মতো ফরজ। আমার ওই পরিমাণ পয়সা নাই, আল্লাহ কয় ফরজ, ঠিক আছে, তোর সাধ্য নাই, তোর মাপ। তো এইটাই মনে হয়। বুঝতে পারছেন? বাবারে পয়সা নাই, মাপ চাইলাম, মাপ যদি না করে, আল্লাহ বলছেন সাধ্যের বাইরে হুকুম নাই, তুমি আসো কিয়ামতের মাঠে, আমি তো আর ক্ষমা করবো না, নবীও সুপারিশ করবে না। একটা ফেসমেস লাগাইয়া দিয়া, একটা সিস্টেম কইরা বান্দা, তুমি যত মাপ ছায়া রাইছো, নিজেরা ছুটু করছো, নিজেরা ভিক্ষুক বানাইছো, হাত পায়ে ধরছো, তুমি কালেমাওয়ালা মুসলমান, আমার নবীর উম্মত, তুমি নত স্বীকার করেছো, তোমার ক্ষমার ব্যবস্থা আমি করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গরিবের জন্য 2 নম্বর মাসলা শেষ, 4 নম্বর, সেটা হলো টাকাও নাই, মালিকও নাই। ফেস লাগছে নি? ওই যে সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? টাকাও নাই, মালিকও নাই, অহন কি করবেন? অহন তো তার নামে দানও করতে পারবেন না যদি টাকা নাই। নবীজি বলছেন, নিয়ম হলো, মাসলা হলো 4 নম্বর, তুমি মরণ পর্যন্ত তার জন্য দোয়া করো।
জোরে বলেন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম একটা দোয়া করে, আল্লাহুম্মা গফির লানা ওয়ালি ওয়ালিদাইনা ওয়ালি উস্তাদিনা ওয়ালি শাইখিনা ওয়ালিমাল্লাহু হাক্কুন আলাইনা। আল্লাহ ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন যিনি আমার কাছে পাইতেন। আপনি যখন এই দোয়া মরণ পর্যন্ত করবেন, হাসরের ময়দানে ওই লোক আপনাকে টেনে হেসড়ে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে। তখন এদিকে তাকান, তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দারে টাকা ছিল মালিক পাইছে, টাকা দিছে, টাকা ছিল মালিক নাই দান করছে, টাকা ছিল না মালিক পাইছে পাও ধরে। আপনারা কি শুনতেছেন নাকি সবাই? এদিকে শেষ 1 মিনিট, আধা মিনিট। আল্লাহ হাসরের দিন বলবেন, বান্দারে টাকা ছিল মালিক ছিল টাকা দিছে, হ্যাঁ টাকা ছিল মালিক নাই দান করছে, টাকা ছিল না মালিক পাইছে ফাও ধরছে, টাকা ছিল না তোরও বান্দারে খুঁজা পাইছে না, এখন মরণ পর্যন্ত তোর লাগে দোয়া করছে। বান্দারে তার দোয়াটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি তার দোয়ার বরকতে আমি তোরে মাফ করে দিব। আমার একটা শর্ত আছে রে বান্দা, তুই তোর 50টা মাফ করে দি, তাহলে হ্যাঁ দোয়ার বরকতে আমি তোরে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফাওনাদার মাফ পাইলো সুরের দোয়ার কারণে, হ্যাঁ, আর চোর মাপ পাইলো হ্যাঁ দাবি ছাড়ার কারণে। মাথাটা কিন্তু ঘুরায় বলছি, আমরা কি বুঝছেন? বুঝলে কোন আল্লাহ কি মাফ করছে? কেন মাফ করছে? ফাওনাদারে মাফ করছে। আমার দোয়ার কারণে ফাওনাদার মাপ পাইছে, আর ফাওনাদার আমার দোয়া হয়ে দাবি ছাড়ছে বদলা হিসাবে, এই জন্য আমি মাপ চাইছি। বুঝছেন? তাহলে ধনীর জন্য দুইটা মাসলা, টাকা আছে মালিক আছে টাকা দিয়া ক্ষমা, টাকা আছে মালিক নাই মালিকের নামে দান, টাকাও নাই মালিক আছে পাও ধরে ক্ষমা, টাকাও নাই মালিকও নাই মরণ পর্যন্ত দোয়া। আপনার কি বেশি অসুবিধা হয়েছে? বেশি কষ্ট হয়ে গেছে গা? বাবা দরকার না, বাসার দরকার না। আচ্ছা আপনার আব্বা যদি জানেন এই 250 টাকা হয়তো বেড়ারে মারছি নহনো দিচ্ছেন, আপনার আব্বা মারা গেছে, তাহলে বলেন তো বাবা আপনি আমার দায়িত্বটা কি? 50 টাকা দিবেন আর শাসার কাছে মাফ চাইবেন। ভালোই তো না বাবা? ভালোই তো না? হ্যাঁ ভালোই তো না? আমার বড় ভাই এক বেড়ারে মারছিল, আর আমার বড় ভাই মারা গেছে, ছেলে চলেও নাই বা তার কেউ নাই, আমি যদি একটু মাপ চাইলাই তা আমার ভাইয়ের খবরে শান্তি পাবে না? অনেক ডানা কি রে ফকির নির্ভুত, তুই বুঝি আমার তো টিয়া আছে বাজারে 2জন মানুষের সামনে আইস তোরে খায়ালাম টেহা দানা, এগুলো না।